এবার আমরা দেখব সাইন সূত্র। সাইন সূত্র মনে করো এটা একটা ত্রিভুজ, এর নাম দাও এ, এর নাম দাও বি, এর নাম দাও সি। এখন এই যে এ বিন্দু আছে না, এ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকো। লম্বটা মনে করো এই, এটার নাম দিলাম আমরা ডি। ঠিক আছে। এখন আমরা যদি এই কোণটাকে থিটা ধরি, এই কোণটাকে থিটা ধরি, এ কোণের বিপরীত বাহুকে আমরা এ নাম দিলাম, বি কোণের বিপরীত বাহুকে বি নাম দিলাম, এবং সি কোণের বিপরীত বাহুকে সি নাম দিলাম, এবং উচ্চতাকে এইচ নাম দিলাম। তাহলে আমরা যদি এই ত্রিভুজটাই, এই যে এ ডি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা কি 90 ডিগ্রি, এই কোণটা কি, এই কোণটা হলো 90 ডিগ্রি। ত্রিভুজ হয়, এখানে আমরা ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেইগুলো খাটাতে পারবো, তাই না? তাহলে দেখো তো, এটা যদি থিটা হয়, এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, তাই না? এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে এখানে খাটাও তুমি ত্রিকোণমিতিক সূত্রটা, তাহলে কি হবে দেখো তো, কি হবে? লম্ব আর অতিভুজের ভিতরে, এটা হলো লম্ব, এটা কি অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত হলো সাইন। তাহলে সাইন থিটা বলতে কি সি ইকুয়াল লম্ব, লম্ব বলতে কত এইচ, আর অতিভুজ বলতে কত বি, তাই না? এটা খাটাতে পারো তোমরা। আবার আমরা যদি এই বি কোণকে থিটা ধরি, সাপোজ বি কোণকে থিটা ধরি, এখন এটা কিন্তু থিটা না, এখন হলো আমাদের থিটা হলো বি। তাহলে বি কোণটা যদি থিটা হয়, এখন আমরা থিটার বিপরীত বাহু কি লম্ব, তাহলে এটা হলো লম্ব, এটা হলো কি অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্কিত ত্রিকোণমিতিক অনুপাত কি সাইন। তাহলে লিখব কি সাইন থিটা বলতে কত বি ইকুয়াল লম্ব বলতে এইচ, অতিভুজ বলতে কত সি। এখন দেখো এর নিচে মনে মনে একটা ওয়ান আছে না, আর গুণ যদি করো তাহলে এইচ ইকুয়াল টু কি হবে, বি সাইন সি, এমন হবে, তাই তো, বি সাইন সি। আর এটা কি হবে, এর নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে এইচ ইকুয়াল টু কি লিখতে পারবো, এইচ ইকুয়াল টু লিখতে পারবো সি সাইন বি লিখতে পারবো। ওকে, বিটা হলো কোণ, সিটা বাহু, এখানেও বিটা বাহু আর সিটা হলো কোণ, এটা মনে রাখবা। এখন দেখো এটা 1 নম্বর দিলাম, আর এটা হচ্ছে 2 নম্বর দিলাম। এটাও এইচ এর মান, এটাও এইচ এর মান, এটাও কি এইচ এর মান। তাহলে 1 আর 2 সমান লেখা যায়, তাহলে কি লিখবো, বি সাইন সি ইকুয়াল সি সাইন বি, এটা আমরা লিখতে পারবো। এখন আমরা যদি এক কাজ করি, এখানে সাইন সি রাখলাম, আর এই সি কে, সি বাহুটাকে নিচে আনলাম। এখানে দেখো সাইন বি থাকলো, আর এই বি বাহুকে নিচে দিলাম। দেওয়া তো যায় নাকি, বি গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে, সি এই পাশে গুণ আছে